মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি আকাশ পানে, লোকাও হেথাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্র, যেই পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা বাড়ি, এমন একটা ঘর, যেই ঘরে সবাইকেই প্রবেশ করতে হবে। কবর কারো হবে, বাঘের পেট কারো কবর হয়ে যাবে, কারো কারো সাগরের ঢেউ কবর হয়ে যাবে, কারো কারো কবর হয়ে যাবে এমন জায়গায় পৃথিবীর কেউ জানে না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহার। মানুষ কবরের মধ্যে এমন ভাবে থাকবে যেমন সমুদ্রের মধ্যে যদি সাঁতার কেউ না জানে সেই মানুষটার কেমন হবে। এই জন্য কবর বড় ঘুটঘুটে অন্ধকার হয়ে দেখা দিবে। ওই কবরে আপনাকে আমাকে সবাইকে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাইকে ওই কবরে যেতে হবে। ও মা, ও বোন, ও আমার যুবক ভাইরা, যা কিছু করেন না কেন, কবরের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। কবর এমন ভাবে আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী বলেন, কবর দিনে 70 বার আপনাকে আমাকে ডাকে, বলুন আল্লাহু আকবার। ওই ঘুটঘুটে অন্ধকার কবর, ওই ঘুটঘুটে অন্ধকার কবরের মধ্যে আপনাকে যেতে হবে। এই জন্য জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? জীবন পরিবর্তন করতে হইলে মৃত্যু নামক বক্তার ওয়াজ শোনা লাগবে। এমন একটা সময় চলে আসবে যেই দিন আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনাকে কেউ আর ডাকবে না। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, কেউ আর সেদিন নাম বলবে না, সবাই শুধু বলবে লাশ আসছে, লাশ আসছে। আত্মীয় স্বজন গুলো চলে আসবে, প্রতিবেশী গুলো ছুটে ছুটে চলে আসবে, এসে বড্ড তাড়াহুড়ো করবে কখন জানাজা পড়ানো হবে, কখন দাফন করা হবে, কখন দাফন করা হবে। আপনাকে খাটিয়ার উপরে শোয়াই দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী লাশ সামনে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, সাল্লু, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, ক্বাবলা আন তুসাল্লা আলাইহি। নামাজ পড়ো, নামাজ পড়ো। এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, জোহর পড়েছেন ইমামের পিছনে, আসর পড়েছেন ইমামের পিছনে, মাগরিব এশা পড়েছেন ইমামের পিছনে, জুমা কিংবা ঈদের নামাজটাও পড়েছেন ইমামের পিছনে। কিন্তু এমন একটা নামাজ দাঁড়িয়ে যাবে, শত চেষ্টা করেও আপনি ইমামের সামনে, ইমামের পিছনে দাঁড়াইতে পারবেন না। আপনাকে ইমামের সামনে শোয়াই দেওয়া হবে। এই জন্য ভাইয়েরা আমার, সেই দিনটা আসা আপনার আমার জন্য খুব বেশি দূরে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য সেই দিনের জন্য প্রস্তুত হওয়া লাগবে। সেই দিন আপনাকে একেবারে অন্ধকার একটা ঘরের মধ্যে শোয়াই দেওয়া হবে।
ডানে তাকায় দেখবেন মাটি, বামে তাকায় দেখবেন মাটি। হাত্তা ইয়াসমা আসসিমাআনি আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনতে পারবেন, পায়ের আওয়াজগুলো শুনতে পারবেন। সন্তান সন্তানের মতো চলে যায়, প্রিয় মানুষগুলো প্রিয় মানুষের গুলো চলে যায়। আপনি কাউকে শত চেষ্টা করেও আটকাইতে পারবেন না। 40 কদম আসার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। অতি সিম্পল কিছু প্রশ্ন করবে আপনাকে, অতি সিম্পল কিছু প্রশ্ন করবে। যদি আপনি প্রশ্নের উত্তরগুলো না দিতে পারেন, কোন দল করেছেন দেখা হবে না, আপনি কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না, কার পিছনে সময় দিয়েছেন দেখা হবে না। ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে মাথার উপরে এত জোরে জোরে আঘাত করা হবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত জোরে জোরে চিৎকার মারবে, হাত্তা ইয়াসিহু সাইহাতান, এত জোরে জোরে চিৎকার মারবে। যদি গরু বাঁধা থাকে রশি ছিঁড়ে পালিয়ে যায়, ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়। ইল্লা সাকলাইন, শুধুমাত্র কেবলমাত্র মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাত আওয়াজগুলো শুনতে পারে। আপনার আমার কবরে এমনটা চলবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে কি চলে একটা দিন যদি তোমরা দেখতে পারতে, একটা বার যদি তোমরা দেখতে পারতে, ও সাহাবীরা, তোমরা দাফন কাফন কিভাবে করে এইটাও তোমরা ভুলে যেতে। এই জন্য মানুষ দেখে আমাদেরকে শোনানো হয় না, কারণ আল্লাহ দুনিয়ার জমিনে শুধুমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। আর পৃথিবীতে মানুষ জিন ছাড়া যত মাখলুক সৃষ্টি করেছেন সবগুলোকে যিনি বান্দার খাদেম বানাই দিয়েছেন তিনি কে? এই জন্য ভাইরা আমার, গোটা দুনিয়াকে আমার আপনার জন্য খাদেম বানাই দিয়েছেন। আজকে আমরা ইমানের পক্ষে থাকি বিধায় বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, ঠিক না ঠিক? সমস্যার মধ্যে আসি না নাই? পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয় সমস্যা আমাদের পিছু ছাড়ছে, 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 ঠিক না ঠিক? অবাস্তব বলছি? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনি ইমানের পথে থাকবেন আর পরীক্ষা আসবে না, এমনটা হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ফালানো হবে, তিনিও পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। যিনি তার পরীক্ষায় তাকে উত্তীর্ণ করেছেন তিনি কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে যখন অগ্নিকুণ্ডে ফালানোর জন্য একেবারে চরক গাছের মাথায় উঠানো হচ্ছিল, শয়তান বলছে চরকের উপর থেকে তোমরা ফালায়ে দাও। হযরত জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া খলিল আল্লাহ, আলাকা হাজাতুন, আমার কি আপনার কাছে কোনো প্রয়োজন আছে নাকি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আপনার আমার কোনো প্রয়োজন নাই, যার জন্য আমি আগুনের মধ্যে চাপ দিচ্ছি তিনি অবশ্যই আমাকে দেখছেন। কথা বলেন ঠিক না ঠিক?
আমার রব যদি আমি আগুনে ঝাঁপ দিয়ে আগুনে পুড়ে ভস্ম হয়ে গিয়েও যদি আমার রব